আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি একদম বেকারি স্টাইলে নানখাটাই বিস্কুট তৈরি করব। তবে আজকে আমি ময়দার পরিবর্তে আটা ব্যবহার করছি। অনেকের ঘরে ময়দাটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে আটা ব্যবহার করেও আপনারা এই মজাদার নানখাটাই বিস্কুটটি তৈরি করতে পারবেন। আর আমি এই বিস্কুটটা চুলায় তৈরি করেছি। আশা করছি আপনারাও আমার এই রেসিপি সম্পূর্ণভাবে ফলো করলে এই বিস্কুটটি তৈরি করতে পারবেন। আমি এই রেসিপিটি একদম সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে ফেলি কিভাবে তৈরি করতে হবে এই মজাদার আটা দিয়ে তৈরি নানখাটাই বিস্কিট। আজকে আমি এই নানখাটাই বিস্কিট তৈরি করার জন্য ডালডা ব্যবহার করছি। ডালডা যে কোনো গ্রোসারি শপে আপনারা পেয়ে যাবেন। অল্প দামেই এই ডালডাটা আপনারা সরবরাহ করতে পারবেন। আর বেকারিতে এই ডালডাটাই ব্যবহার করা হয়ে থাকে। আমি এখানে হাফ কাপ পরিমাণ ডালডা ব্যবহার করেছি। আর এখানে আমি নিয়েছি পাউডার সুগার 1/4 কাপ। যদি পাউডার সুগার না থাকে সেক্ষেত্রে চিনিটা ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেও হবে। আর ডালডাটাকে আমি হালকা একটু গলিয়ে নিয়েছি। ডালডাটা চুলায় হালকাভাবে গরম করে নিলেই হবে। এরপর এখানে চিনির গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা আটা ব্যবহার করব। তো আটাটা আমি ছেঁকে নিচ্ছি, এতে করে বিস্কিটটা খুব ভালোভাবে তৈরি হবে, কোনো দানা থাকবে না। আর এখানে আমি 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। আপনারা মেজারমেন্টটা অবশ্যই সঠিক পরিমাণে ব্যবহার করবেন, তাহলে বিস্কুটটাও পারফেক্ট তৈরি হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, সামান্য কিছুটা এসেন্স ব্যবহার করছি এখানে আমি। আপনারা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, এতে করেও ভালো ফ্লেভার আসে। তো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিলেই হবে। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমাদের ডোটা তৈরি হয়ে যাবে। আমার এই ডোটা সামান্য একটু নরম হয়ে গিয়েছিল, এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আটা আবারও ব্যবহার করেছি, এতে করে ডোটা পারফেক্ট হবে। আর ডোয়ের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আমি 1 কাপ আর 1 টেবিল চামচ পরিমাণ আটা ব্যবহার করেছি। আমার ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তো ডোটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য সামান্য একটু হাতে নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নেবেন। যদি দেখতে পান যে খুব সুন্দরভাবে শেপটা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এবার আমি একটা সারফেসে সম্পূর্ণ ডোটুকু নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে সমান করে নিচ্ছি। আর সাইডটা কিন্তু এরকম ফেটে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। হাত দিয়ে আবার সমান করে নিলেই হবে। এভাবে আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি চেপে চেপে সমান করে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সর্বত্র যাতে সমানভাবে পুরো হয়, অর্থাৎ কোনো ভাগ উঁচু বা কোনো ভাগ নিচু যাতে না হয়, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না। এবার এই ডোয়ের উপরি ভাগটা সমান করার জন্য আমি এরকম একটা সমান বেলুন দিয়ে একটু বেলে দিচ্ছি, এতে করে উপরটা একদম মসৃণ হবে আর বিস্কুটগুলো দেখতেও ভালো লাগবে। এখন আমি একটা চাকুর সাহায্যে স্কোয়ার শেপে কেটে নেব। তো সাইডটা আমি আগে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন। আর ওপরে আমি কিছুটা বাদাম এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর নানখাটাই বিস্কুটটা অবশ্যই ডালডা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিস্কুটটা অনেক বেশি ভালো হয়। কারণ সয়াবিন তেলে অনেক ভালো একটা ফিনিশিং আসবে না। তবে আপনারা যদি চান তাহলে তৈরি করতে পারবেন, কিন্তু ওই রকম স্বাদটা আসবে না। তো এবার বিস্কুটগুলোকে আমি এইভাবে উঠিয়ে নিব। আর যে বাকি খামিরটা থাকবে সেটাকে আবারও সমান করে এইভাবে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। বিস্কুটগুলো বেক করার জন্য আমি এরকম একটা বড় সাইজের প্লেট নিয়েছি। আর প্লেটে সামান্য একটু অয়েল আমি ব্রাশ করে দিচ্ছি, এতে করে বিস্কুটগুলো খুব সহজেই উঠে আসবে। তো এই প্লেটের উপরে আমি বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। আর আমি বিস্কুটগুলো সামান্য কিছুটা দূরত্বে রেখে তারপরে এইভাবে সাজিয়ে নিয়েছি, এতে করে বিস্কুটগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। তো একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। এবার আমি চুলায় চলে যাব এই বিস্কুটগুলো বেক করার জন্য। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে। এবার আমি এর মাঝে বিস্কিটগুলো দিয়ে দিব। আর বিস্কিটগুলো দেওয়ার পর ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো প্রকারের কোনো বাতাস বাহিরে না যায়। আর এই বিস্কুটগুলোকে আমি 20 মিনিট লো হিটে বেক করে নেব। আপনাদের একটু কম বেশি লাগতে পারে, চেক করে নেবেন। বিস্কিটটা কিন্তু প্রথম দিকে নরম থাকবে, পরে শক্ত হয়ে যাবে। আমার বিস্কুটগুলো বেক হতে 25 মিনিট সময় লেগেছিল, আপনাদের কম বেশি লাগতে পারে। বিস্কুটগুলো আমার বেক হয়ে গিয়েছে।
বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছিল। আশা করছি আপনারাও এরকম পারফেক্ট একটা নানখাটাই বিস্কিট তৈরি করতে পারবেন আটা দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনের কালারটাও কত সুন্দর এসেছে। তো আমি হালকা কালার করেছি, কারণ নানখাটাই বিস্কিট কিন্তু অনেক বেশি কালার হয় না। আর যেহেতু আমি ডালদা ব্যবহার করেছি তাই এটা কিন্তু অনেক সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এর ভেতরটাও ঠিক কতটা সুন্দর হয়েছে। আজকের এই রেসিপি যদি মেজারমেন্ট আপনারা একদম পারফেক্ট রাখেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা নানখাটাই বিস্কিট আপনারা তৈরি করতে পারবেন। আর এই বিস্কিটের স্বাদ যদি বাসায় তৈরি না করেন তাহলে আসলে কখনো বুঝতেই পারবেন না। বাইরের অস্বাস্থ্যকর বিস্কিট না খেয়ে ঘরে অল্প কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজে এই মজাদার নানখাটাই বিস্কুট তৈরি করে নিতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।